হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে বেগুন ভাজার রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। চলুন রেসিপিটা শেয়ার করে নিই। এখানে আমি একটা বড় সাইজের বেশ সুন্দর সরল সতেজ একটা বেগুন নিয়ে নিয়েছি। দেখুন কতটা ফ্রেশ। আমি এখন এইভাবে আধখানা করে কেটে নিচ্ছি। গোটা গোটা কাটলে ক্রিস্পিটা অত ভালো হয় না, সেই কারণে আধখানা করে কেটে নিলাম। দেখুন এখানে আমি অল্প একটুখানি চাল নিয়ে নিয়েছি, নর্মাল চালই 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি শিলপাটায় বেটে নেব। অল্প একটুখানি চাল শিলপাটায় বাটলে খুব ভালো হয়। এখানে আমি নিয়ে নিলাম বেসন, চাল বাটা, এরপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা আর পরিমিত লবণ। এরপর চাল বাটা, বেসন আর মশলাগুলো খুব সুন্দর করে মেখে নেব, যাতে বেগুনগুলোতে খুব সুন্দর করে মাখানো যায়। এই রকম একটা থিক পেস্ট বানাতে হবে। তার জন্য অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক এই রকম থকথকে, যাতে বেগুনগুলোর গায়ে খুব সহজেই লেগে যায়। এই ব্যাটারটা আমি সমস্ত বেগুনগুলোতেই একটা একটা করে লাগিয়ে নেব। এরপর উনানে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে একটা একটা করে বেগুন আমি এখানে দিয়ে দেব। যেহেতু তেলটা খুব বেশি নয়, তাই অল্প অল্প করেই বেগুনগুলো ভেজে নেব। যতটুকু বেগুন ডুবে ডুবে থাকবে তেলের সঙ্গে, ততটুকুনি বেগুন আমি দেব। সেভাবেই আমি 4টে বেগুন দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর মিডিয়াম আঁচে ওলট পালট করে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ হলে বা জাল হলে উপরটা পুড়ে যাবে, ক্রিস্পি হবে না, বা ভেতরের বেগুনগুলো কিন্তু নরম হবে না, সিদ্ধ হবে না। মিডিয়াম আঁচে ভাজলে উপরটা খুব লাল লাল হবে আর ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন রেসিপিটা কমপ্লিট। আপনাদের কেমন লাগলো? এত সহজ সরল অথচ এত সুন্দর, এত লোভনীয়। শীতকালে গরম ভাতের সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর এইরকম মুচমুচে ক্রিস্পি বেগুন ভাজা একদম পারফেক্ট। আর কিছুই লাগবে না, এটুকু বলতে পারি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নেবেন। পরিবারের সকলে মিলে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আজ তাহলে আসছি, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে।